শিক্ষার্থীরা এবারে আমরা যে বিষয়টা উপস্থাপন করব সেটা হলো এখানে আমরা অলরেডি সমবাহু ত্রিভুজ দেখিয়েছি। এখন আমরা দেখব সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বি, দ্বি মানে কি? দ্বি, সমদ্বি, দ্বি মানে হলো দুই, দ্বি মানে কি? দুই। অর্থাৎ সমদ্বিবাহু অর্থাৎ দুইটা বাহু সমান হবে। সম মানে সমান, দুইটা বাহু কি হবে? সমান হবে, সেটাকে বলে সমদ্বিবাহু ত্রিভুজ। এবার আমরা সমদ্বিবাহু ত্রিভুজ আগে প্রথমে আঁকবো, পরে আমরা সংজ্ঞা বলবো। তো প্রথমে আমি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকবো। আমি এখানে ধরেন এখানে 4 সেন্টিমিটার বাহু নিচ্ছি, এটা হলো 4 সেন্টিমিটার। এটা হলো ত্রিভুজের নিচের অংশ অর্থাৎ ভূমি, এটা বিসি। এখানে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকবো। সমদ্বিবাহু ত্রিভুজ মানে যার দুইটা বাহু সমান হবে, যার দুইটা বাহু সমান হবে। এখানে বি কে কেন্দ্র করে বিসি এর অর্ধেকের বেশি, অর্ধেক আনুমানিক এতটুকু, এসে বেশি ব্যাসার্ধ নিচ্ছি এখানে, অর্থাৎ সি এর সমান নিব না, তাহলে সমবাহু ত্রিভুজ হয়ে যাবে। অর্থাৎ এই যে বিসি এর চেয়ে একটু কম নিচ্ছি, নিয়ে হ্যাঁ বিসি এর উপরের দিকে একটা বৃত্তচাপ আঁকবো, আবার একই সমান ব্যাসার্ধ নিয়ে সি কে কেন্দ্র করে এখানে আরেকটি বৃত্তচাপ আঁকবো। বৃত্তচাপ দুটি পরস্পর এ বিন্দুতে ছেদ করেছে। কি বিন্দুতে ছেদ করেছে? এ বিন্দুতে ছেদ করেছে। এটা হলো এ বিন্দুতে ছেদ করলো। এখন আমরা এ বি এবং এসি যোগ করব। এ বি এবং এসি যোগ করি। এটা হলো এ বি আর হলো এসি যোগ করব। তাহলে এটা হলো সমদ্বিবাহু ত্রিভুজ। অর্থাৎ এই বি এ অর্থাৎ এ বি ও এসি এই দুটো হলো সমান। এই দুটো কি সমান? এই দুটো যতটুকু হবে বিসি কিন্তু ততটুকু না, বিসি যখন তার চেয়ে বড়। অর্থাৎ এখানে কিন্তু আমরা লিখতে পারি যে এ বি সমান কি এসি, এসি এই দুটো বাহু সমান। এই দুটো বাহু কি সমান? আমরা লিখবো এবিসি একটি কি সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু সমদ্বিবাহু ত্রিভুজ। এই জায়গাটাতে আপনারা যে ত্রিভুজগুলো আঁকবেন সেই ত্রিভুজের নামটা এখানে লিখবেন, সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা, এবার আপনারা বলেন যে সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান, দুইটি বাহু পরস্পর সমান এবং দুইটি কোণ পরস্পর সমান। যে ত্রিভুজের দুইটি বাহু এবং দুইটি কোণ পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। আপনাদের কি ক্লিয়ার হয়েছে? আবার বলছি, যে ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান এবং দুইটি কোণ পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। আচ্ছা, এবার এখানে দেখতে পাচ্ছেন সমদ্বিবাহু ত্রিভুজের এই কোণটা যতটুকু হবে এই কোণটাও কিন্তু ততটুকুই হবে। তার মানে এই দুইটা কোণ তারা পরস্পর সমান। তারা পরস্পর কি সমান? দেখেন মাপতে, দেখেন এই যে, আবার এখানে বসান, দেখেন এই যে এই দুইটা কোণ কি সমান? এই দুইটা কোণ কি সমান? সমান। এবং এই দুইটা কোণ সমান, তাহলে এটা হলো কি সমদ্বিবাহু ত্রিভুজ এবং দুটি কোণ সমান। বাট এই কোণটা কিন্তু এই দুই কোণের চেয়ে বড়, এই দুই কোণের চেয়ে কি বড়। অর্থাৎ এটা হলো সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের আমরা বৈশিষ্ট্যটা বলবো একটু, বাট তার আগে দেখে নিচ্ছি এই যে সমদ্বিবাহু ত্রিভুজটা যে আমরা আঁকলাম, এটার এই কোণটা কত ডিগ্রি? এই কোণটা হলো, এটা হলো 50, এটা 50 ডিগ্রি, এটাও 50 ডিগ্রি। তাহলে 50 50 কত বলেন তো? 100। 50 যোগ 50 সমান হলো 100। কিন্তু তিন কোণের সমষ্টি কত বলেন তো? 180 ডিগ্রি। 180 ডিগ্রি। তাহলে 180 থেকে 100 বাদ দিলে থাকে কত? 80। তার মানে এই কোণটা কত ডিগ্রি বলেন তো? 80 ডিগ্রি। আপনি কি বুঝতে পেরেছেন? বের করতে পারবেন না? চাঁদা দিয়ে এটা মেপে এই দুটো কোণ হলো 50 ডিগ্রি, এই দুটো 50 হলো 100, 50 50 100, আবার তিন কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি। 180 থেকে যদি 100 ডিগ্রি বিয়োগ করা হয় তাহলে বের হয়ে গেল কত? 80 ডিগ্রি। তার মানে এই কোণটা হলো কত ডিগ্রি? 80 ডিগ্রি। ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা সমদ্বিবাহু ত্রিভুজের বর্ণনাটা বলবো। সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? আমরা বলবো যে ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান এবং দুইটি কোণ সমান, তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। দেখেন এই সমদ্বিবাহু ত্রিভুজের এই বাহু আর এই বাহু সমান, এই কোণ আর এই কোণ সমান। ঠিক আছে? এবার সমদ্বিবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য বলবো। কি বলবো? বৈশিষ্ট্য বলবো। এক নম্বর বৈশিষ্ট্য বলতে পারি সমদ্বিবাহু ত্রিভুজের, বলবেন কেউ? আসমানি বলেন, সমদ্বিবাহু ত্রিভুজের এক নম্বর বৈশিষ্ট্যটা বলেন। দুইটি বাহু পরস্পর সমান। হ্যাঁ, সমদ্বিবাহু ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান। একটা বৈশিষ্ট্য হয়ে গেল। মিথিলা বলেন সমদ্বিবাহু ত্রিভুজের দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্যটা। সমদ্বিবাহু ত্রিভুজের দুইটি কোণ পরস্পর সমান। দুইটি কোণ পরস্পর সমান, এই কোণ আর এই কোণ পরস্পর সমান। সাবা বলবেন সমদ্বিবাহু ত্রিভুজের 3 নম্বর বৈশিষ্ট্য। সমদ্বিবাহু ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। হ্যাঁ, সমদ্বিবাহু ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। ধন্যবাদ।